বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। যারা দেশে থাকেন এবং প্রবাসে থাকেন, অনেকে আমাদেরকে মোবাইলে ফোন দেন, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দেন, যে অনেকে আমাদের ভিডিওগুলো দেখেন, দেখে ফোন দেন যে ভাই আমার এখানে এই ছবিটা দেখেন তো কতটুকু কাজ হয়। ভাই দেখেন, মোবাইলে ভিডিও দেখে বলা যায় না, যে অ্যাকুরেট ভাবে বলা যায় না যে কতটুকু কাজ হবে বাকি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টিপস থেকে দিব, যেটা ফলো করলে আপনারা মতো সহজেই আপনার বাড়ির যেই বিল্ডিং এর যে ছাদের মাপটা করবেন। এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, আসলে দেখা যায় এই ধরনের ডিজাইন গুলো বা শৌচালয় ডিজাইন গুলো এখন বর্তমানে করা হয়। যারা গাঁথনি করে বা অ্যাঙ্গেল দিয়ে যে সমস্ত রূপ টাইজ গুলো বসাতে চান, দেখা যায় তারা অধিকাংশ চৌচালাই করেন, কারণ চৌচালা যদি অ্যাঙ্গেল দিয়ে কাজ করানো হয়, তাহলে চৌচালা ডিজাইনটা অনেকটা সুন্দর হয়। অধিকাংশই দেখা যায় আপনার এই ধরনের চারচালা ডিজাইন গুলো করেন। এই চারচালা ডিজাইন গুলো আসলে সঠিক মেজারমেন্টটা আমরা অনেক মিস্ত্রির কাছে করি, যে ভাই আমাকে একটা মাপ দিয়ে দেন। তো অধিকাংশ মিস্ত্রি আপনি সঠিক মেজারমেন্টটা দিতে পারেন না, যার কারণে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে এই চারচালা ডিজাইনের মেজারমেন্ট গুলো করবেন এবং সঠিক ভাবে আপনারা রূপ টাইজ গুলো কালেক্ট করতে পারবেন। প্লাস আপনারা পরিমাণ অ্যাঙ্গেল লাগবে সেটা আপনারা এখান থেকে এই ভিডিও থেকে আপনারা মোটামুটি জানতে পারবেন। ইনশাআল্লাহ যদি আপনাদের রেসপন্স পায়, আমরা চেষ্টা করব আরো এই ধরনের মেজারমেন্ট গুলো ভিডিও দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে। আর যারা এই মুহূর্তে ভিডিওতে লাইক এবং শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতে এই ধরনের রূপ টাইজ কিন্তু করা থাকে না। তো আপনারা দেখা যায় শুরুতে এরকম গাঁথনি থাকে। তো এই গাঁথনিটাকে আপনারা দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনারা মাপ দেন, যে দৈর্ঘ্য কত ফুট আছে এবং প্রস্থ কত ফুট আছে। আমি যদি আপনাকে বোঝানোর সুবিধাতে যদি বলি, এখানে দৈর্ঘ্য যদি 33 ফুট ধরি এবং প্রস্থ যদি 15 ফুট ধরি, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আপনি গুণফল বের করেন, তাহলে দেখা যাবে 33 ফুট গুণন হয়েছে 15 ফুট, তাহলে হবে 495 ফুট। তাহলে এই 495 ফুট আপনার হচ্ছে টোটাল, মানে আপনার যে গাঁথনি করছেন টোটাল বাড়ির এরিয়া। তাহলে টোটাল আপনি এখন রুফ টাইজ কতটুকু হবে, তাহলে আপনি হিপ রুফ এরিয়া যদি আপনি 1.5 ধরেন, যেমন আপনার যা গাঁথনি মানে আপনার টোটাল এরিয়া থেকে 1.5 গুণ হবে। তাহলে 1.5 গুণ হলে কি হয়, রুফ টাইজ এরিয়া 495 গুণন হয়েছে 1.5, তাহলে হবে টোটাল, দ্যাট মিনস 742.5 স্কোয়ার ফুট। এবং এই মাপটা যদি আপনারা এমএস বক্স বসাতে চান, তাহলে সেক্ষেত্রে প্রতি আমার স্কোয়ার ফুটে 600 গ্রাম করে এমএক্স বক্স লাগবে। তাহলে 600 গ্রাম ইনটু হয়েছে আপনার কাঙ্ক্ষিত যত স্কোয়ার ফুট কাজ আছে, তার সাথে যদি গুণফল বের করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত কত কেজি এমএক্স বক্স লাগবে তা কিন্তু আপনারা নিজেরাই নির্ণয় করতে পারবেন। এরপরে যদি কারো বুঝতে কষ্ট হয়, আপনারা তার চেয়ে সহজ একটা পন্থা হয়েছে, আপনারা ওয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি বলে দেন, তার মানে আমি সহজ ভাষা যদি বলতে চাই, আপনার লম্বা কতটুকু আছে এবং মানে দেয়াল শর্ট কতটুকু আছে, এতটুকু যদি আমাদেরকে বলে দেন যে ভাই আমার এতটুকু আমার ফ্লোর আছে, তাহলে আমার এটার ছাদ কতটুকু হবে, তাহলে আমরা সহজে আপনাকে একটা একটা মেজারমেন্ট দিয়ে দিতে পারবো। আপনাকে আর ওই মিস্ত্রির ধন্যবাদ ধরা লাগবে না, যে মিস্ত্রি আসবে ভাই ওই দিন করব, মিস্ত্রি আসে না, মিস্ত্রিকে আনতে পারি না, এই ধরনের কোনো ধরনের কনফিউশন আর থাকবেন না। আশা করি এই ভিডিওর পরে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারছেন। আর যদি তারপর না বুঝেন, ইনশাল্লাহ আমাদেরকে কমেন্ট করেন, কমেন্টে আমরা জানিয়ে দেবো। যদি তাও কষ্ট হয়, আপনাদেরকে আরো সহজ হচ্ছে, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিবেন, আমাদেরকে জানাবেন যে ভাই আমার এত ফুট বা এত ফুট কাজ, তাহলে আমার এটা কত ফুট হইতে পারে, তাহলে আমরা সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করবো জানিয়ে দেওয়ার জন্য কত ফুট কাজ হবে। তারপরেও আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। তারপর যদি হয় আমাদেরকে ফোন দিবেন, আর কতটুকু কাজ হয় ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।